ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাইয়া মিম বলতেছি। ভালো আছেন ভাইয়া? মাশাআল্লাহ, অনেক ভালো আছি। মিম কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় মিম? ভাইয়া আমার দেশের বাড়ি কুমিল্লা কুটুসমিনে, আমি কুটুসমিনেতে বলতেছি। আচ্ছা, তো মিমের ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমি আর আমার আম্মু। ঠিক আছে। তো খুবই ছোট্ট একটা ফ্যামিলি। মিম কি করেন এখন আপনি? আমার আম্মু বাসা বাড়িতে কাজ করতো, আমার আম্মু থেকে এখন আমি করি। আমার আম্মু অসুস্থ তো, টুকটাক কাজ করে কোনো রকমে চলে সংসার। আচ্ছা, তো মিমের বিয়ে শাদী হয়েছে কিনা? না ভাইয়া, বিয়ে শাদী হয় না। বিয়ে শাদী হলে তার মেয়েদের সামনে আসতাম না, স্বামীর সাথেই থাকতাম। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে মিমের জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন মিমের সাথে। তো মিম, আপনি বললেন যে আপনি আর আপনার মাই আছে ফ্যামিলিতে, তো আপনার বাবা কোথায়? আমার বাবা নাই ভাইয়া, মারা গেছে। কি দুঃখের বিষয়। আপনার আর কোনো ভাই বোন আছে মিম? না ভাই, আমার আর কোনো ভাই বোন নেই। বড় একটা ভাই নেই। বড় ভাই থাকলে তো অবশ্যই দায়িত্ব নিত, বড় ভাই নেই, এই জন্য আচ্ছা, তারপর অনেক কষ্ট হতো, এই জন্য আইসি নিজের সামনে। তো মিম লেখাপড়া কতদূর করছেন আপনি? ভাই ক্লাস 6 পর্যন্ত করছি। লেখাপড়া তো মাশাআল্লাহ ভালোই করছেন। তো মিম কাজ বাজ করতেছেন কতদিন ধরে এখন? এই 2-3 মাস ধরে করতেছি। আগে আমার আম্মু করতো। আচ্ছা, মাত্র 2-3 মাস। তো লেখাপড়াটা কি চালায় যাচ্ছেন না লেখাপড়া বন্ধ এখন? না, লেখাপড়া বন্ধ। আচ্ছা আচ্ছা। তো একটা অবিবাহিত মেয়ে এখন বাসা বাড়িতে কাজ বাজ করতেছেন, তো অন্য কাজও তো করা যায়, হাতের কাজ আছে বা পার্লারি কাজ আছে, যে কোনো একটা জব আছে। আমার বাসা বাড়িতে আজকে নিজের কাজ করি আমি, বুঝছো? আচ্ছা আচ্ছা। তো এই যে এখন একটা অবিবাহিত মেয়ে অনলাইন মিডিয়ার সামনে আসছেন, বিয়ে শাদী হয় নাই, তো কি উদ্দেশ্য করে বা কি চাওয়ার আছে দর্শক ভাইদের সামনে? না, গরিব মানুষ চাওয়ার কি আছে? চাওয়ার খালি একটাই, আমার পাশে থাকবে, আমাকে বিয়ে শাদী করবে, আমাকে একটু দেখবে, দুটো ডাল ভাত খাওয়াবে। আমার আম্মু অসুস্থ মানুষ, আমার আম্মু আমার সাথে থাকবে, আমাকে বিয়ে করবে। আমার আম্মু দায়িত্ব নেবে, আমার দায়িত্ব নেবে। আচ্ছা, তো এখন যদি দায়িত্ব নিয়ে কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি রাজি হবেন? রাজি হবো, রাজি হই। বিয়ে করানোর জন্যই তো এসেছি, আমি রাজি হবো না কেন? আচ্ছা, তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? মোবাইলের নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে। আচ্ছা, তো আপনি এই যে এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন, তো আপনার মাকে জানায় আসছেন যে আমি মিডিয়ার সামনে গেলাম বা এইসব বিষয়ে কিছু বলছেন তাকে? হ্যাঁ হ্যাঁ, আমার আম্মুকে জানিয়ে আমি এসে আমার আম্মুকে বলছি, তারপরে আমি এসেছি। আচ্ছা, ঠিক আছে। তো আপনার যে নাম্বারটা আপনি বলতে পারবেন মিম? জি না ভাই, আপনি একটু কষ্ট করে বলে দেন। ঠিক আছে, তো দর্শক আমরা শুনতেছিলাম মিমের জীবনের গল্পগুলা। যেহেতু গরিব ঘরের মেয়ে, বড় ভাই নাই, বাবা নাই, নিজে কাজ বাজ করে এখন সংসার চালাচ্ছে, মা মেয়ে তারা দুইজনই। তো যেহেতু বিয়ে শাদীর বয়স হয়েছে, সে এখন চাচ্ছে যে ভবিষ্যতে যদি বিয়ে করাই লাগে এখনই করে ফেলি, যদি এটা আমার মা আছে আমি আছি, যদি দায়িত্ব নিয়ে কেউ পাশে এসে দাঁড়ায়, এই কারণে হয়তো মিডিয়ার সামনে আসা। তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে মিমকে পেয়ে যাবেন। 016-355-11356, এই নাম্বারটা হলো মিমের। তো মিম, রাত বেরাতে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, তো রাতে কি একাই ঘুমান না মার সাথে ঘুমান? আমি একাই ঘুমাই, বন্ধুর কোনো সমস্যা হবে না ভাইয়া। আচ্ছা, তো দর্শক ভাইরা যখন চাইবে তখনই পাবে না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে, মিম কিছু বলার আছে আপনার আর? না ভাইয়া, কি বলবো? আচ্ছা, তো দর্শক যা বলার মিম আপনাদের সাথেই বলবে। তো বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকে